আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেনারেল ড্রেসিং ইনস্ট্রুমেন্ট। জেনারেল ড্রেসিং ইনস্ট্রুমেন্টে কী কী ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং এগুলো প্রত্যেকটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানব। তো শুরুতে ড্রেসিং বলতে আসলে কী বোঝায়? ড্রেসিং কি? একটি ড্রেসিং বা কমপ্রেস হলো পিচ অফ ম্যাটেরিয়াল, যেমন একটি প্যাড যা ক্ষত হিলিং করতে এবং ক্ষতটিকে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। এর জন্য একটি ড্রেসিংয়ের প্রাথমিক উদ্দেশ্য হলো জীবাণুমুক্ত, ব্রেথেবল এবং ময়েস্ট এনভায়রনমেন্ট প্রদান করা, যাতে একটি ড্রেসিং একটি ইনফেকশন প্রিভেন্ট করতে এবং হিলিং করতে সহায়ক হয়ে থাকে। তো এখন আমরা দেখব জেনারেল ড্রেসিং ইনস্ট্রুমেন্ট সেটে কী কী ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে। প্রথমত এটি হচ্ছে স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস। এটি মূলত পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যা পরিধানকারী এবং পেশেন্টকে মাইক্রো অর্গানিজমের হাত থেকে প্রোটেক্ট করে রাখে। এছাড়া ড্রেসিংয়ের সময় যে ক্ষত রয়েছে সেই ক্ষত থেকে ইনফেকশন ছড়ানো থেকে আমাদের সুরক্ষা করে রাখে। এটি হচ্ছে স্টেনলেস স্টিল কিডনি ট্রে। দেখেই বোঝা যাচ্ছে একটি অগভীর কিডনি আকৃতির বেসিন, যেটা মূলত হচ্ছে ড্রেসিং, অন্যান্য মেডিকেল ওয়াস্ট, ব্যান্ডেজ এবং ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তোমার বিভিন্ন দেখবা সার্জিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে এটার ব্যাপক ব্যবহার রয়েছে। ঠিক কিডনি ট্রে হচ্ছে স্টেনলেস স্টিল গালিপট, যেটা হচ্ছে পরিষ্কার জীবাণুমুক্ত ড্রেসিং, স্টেরাইল গজ, কটন, পবিসেপ, অয়েন্টমেন্ট এবং মেডিসিন রাখার জন্য এটা দরকারি। এছাড়া চিকিৎসার সুবিধা ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউরের ক্ষেত্রে এটা ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে গালিপট। এরপর আমরা দেখবো হচ্ছে কি আর্টারি ফরসেপ। আর্টারি ফরসেপ মূলত কি তিন ধরনের হয়ে থাকে। যেটা এই অংশটা সমান থাকে সেটা হচ্ছে কি স্ট্রাইট আর্টারি ফরসেপ, এবং যদি একটু কার্ভ থাকে তাহলে কার্ভড আর্টারি ফরসেপ, আর যেটা স্ট্রংলি কার্ভ থাকে সবচেয়ে বেশি। ড্রেসিংয়ের ক্ষেত্রে কমনলি হচ্ছে এই কার্ভড আর্টারি ফরসেপটা ব্যবহার করা হয়ে থাকে। তো এটার বিভিন্ন পার্ট রয়েছে। এই যে অংশটা এটাকে বলা হয় রিং হ্যান্ডেল। ড্রেসিংয়ের সময় ক্ল্যাম্পিং করার সময় কমফোর্টেবল কন্ট্রোল করার জন্য এটি আর্গোনমিকভাবে কাজ করে থাকে। এবং এই যে অংশটা দেখে বুঝেছি কি লক করা আছে, এটাকে বলা হয় র্যাচেট, এবং লক করার জন্য এটাকে লকিং মেকানিজম বলা হয়। এবং এই যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটাকে বলা হয় শ্যাঙ্ক, আর এই যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি জাজ। এই জাজ এই হ্যান্ডেলের সাথে কি কানেক্ট করার জন্য কি সাহায্য করে থাকে। এছাড়া এই যে বক্সের মতো যে একটা আছে সেটাকে বলা হচ্ছে বক্স লক। এই অংশটাকে বলা হয় বক্স লক। এই বক্স লক এই জাজটাকে কি বন্ধ করে, এবং বন্ধ করলে হ্যান্ডেলটা কি সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে এটাকে রিলিজ করতে সহায়তা করে। এছাড়া এই যে অংশটা রয়েছে উপর মাথা, হ্যাঁ এটা হচ্ছে টিপ। এই টিপ হচ্ছে সুনির্দিষ্ট টিস্যু, ড্রেসিংয়ের সময় সুনির্দিষ্ট টিস্যু ব্যবচ্ছেদ করতে এবং ম্যানিপুলেশনের অনুমতি দিয়ে থাকে। তো আমরা কার্ভড আর্টারি পার্টস দেখলাম। এই কার্ভড আর্টারি ড্রেসিংয়ের সময় গজ, কটন ধরে রাখতে এবং অন্যান্য ড্রেসিং ম্যাটেরিয়ালস ধরে রাখতে ব্যবহার করা হয়। এছাড়া এই কার্ভড আর্টারিকে আটকে রেখে ব্লাড ভেসেল থেকে ব্লিডিংটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আমরা দেখব অ্যাডসন ড্রেসিং ফরসেপ। অ্যাডসন ড্রেসিং ফরসেপ ড্রেসিংয়ের সময় গজ, কটন ধরে রাখতে এবং ড্রেসিং পরিবর্তনের সময় বা ক্ষতটা প্যাক করার সময় এটি ব্যবহার করা হয়ে থাকে। এবং দেখো এটাতে একটি দাঁত রয়েছে, এর জন্য এটাকে কি টুথ ডিসেক্টিং ফরসেপ বলা হয়ে থাকে। এই টুথ ডিসেক্টিং ফরসেপ ড্রেসিংয়ের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলোকে পরিচালনা করার সময় অন্যান্য যে নিডেলগুলো আছে এবং অন্যান্য ড্রেসিং ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি অ্যাডসন ড্রেসিং ফরসেপ। এবার এটা হচ্ছে কি স্টিচ কাটিং ফরসেপ। ড্রেসিং পরিবর্তন, উন্ড কেয়ার এবং হচ্ছে তোমার সেলাই কাটার জন্য স্টিচ কাটিং ফরসেপটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এই স্টিচ কাটিং ফরসেপ হচ্ছে একটি রিং হ্যান্ডেল যুক্ত খাস থাকে, যেটা হচ্ছে ড্রেসিংয়ের কাঁচিগুলোকে মসৃণ করতে এবং একটা সঠিক ব্যান্ডেজ কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা ড্রেসিংয়ের সময় যে প্যান্ট ব্যবহার করে থাকি সেটাকে অ্যাবজর্বেন্ট ড্রেসিং প্যান্ট বলা হয়ে থাকে। এবং আমরা যে স্টেরাইল গজটা ব্যবহার করে থাকি সেই গজটাকে সফট করে থাকি, যাতে ক্ষত যে আছে সেই ক্ষতটাকে ক্লিন করতে সফট করে থাকি এবং ক্ষতটা ঢেকে রাখতে, এবং ব্যাকটেরিয়া বিরোধীর জন্য সেখানে আমরা অয়েন্টমেন্ট ব্যবহার করে থাকি।
তো এই হচ্ছে আজকে আমাদের জেনারেল ড্রেসিং ইনস্ট্রুমেন্ট। তোমরা সবাই বুঝতে পেরেছো? তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।